জলপাইগুড়িতে কর্তব্যরত চিকিৎসককে হুমকি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। দেওয়ার অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। জলপাইগুড়ি মেডিকেল কলেজের ঘটনা, পুলিশকে ঘিরে বিক্ষোভ চিকিৎসকদের, জরুরি বিভাগের সামনে বিক্ষোভ চিকিৎসকদের। আরও একবার জানাবো আপনাদেরকে, জলপাইগুড়িতে কর্তব্যরত চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ। যখন আমরা সবাই মিলে বাইরে এসেছিলাম তখন আমাকে ওই পেশেন্ট পার্টির মাঝখানেই একজন এসে বলে, আপনি তো জলপাইগুড়িতেই আছেন, দেখে নেবো আমরা কি করা যায়। এরকম যদি থ্রেট পাওয়া হয় কন্টিনিউয়াসলি একটার পর একটা ইভেন্টসে করে, আমরা কি করে এমার্জেন্সি ডিউটি করবো বা কোনো কিছুই ডিউটি করা যাবে। আমার 2:30 পরে এমার্জেন্সি আছে, আমি তো এখন নিজেই স্কেয়ার্ড কে কী হবে নেক্সট। পেশেন্ট এসেছিল, ওনারা প্রথমে বলছে পিএম করবে না, তারপর বলছে যে, তারপর রাজি হয়েছে পিএম করার জন্য মুচলেখা দেওয়া হয়েছিল। তারপর কিছু একটা বাজে কমেন্ট পাস করেছে পার্টি, ডাক্তারকে থ্রেট করেছে, এই নিয়ে গণ্ডগোলটা হয়েছে। তারপর পুলিশ প্রথম দিকে আসেনি, পুলিশ অনেকক্ষণ বাদে এসছে। এসে যখন ঝামেলাটা একেবারে প্রায় হয়ে গেছে তখন পুলিশ এসছে আর কি। প্রথম দিকে তো ডাক্তারদের উপরে খুবই থ্রেট করা হয়েছে। প্রায় পুলিশ তো ছিল হাসপাতালে, একটা ক্যাম্প দুজন ছিল, ওরা ওই সময় স্পটে ছিল না। নিরাপত্তার ল্যাকিং তো আছেই। সিকিউরিটির জন্য আমি আইসি সাহেবকে বললাম, সিকিউরিটির জন্য এখন একটা ফিমেল ডক্টর সে ডিউটি করবে। এখন সে কী করে ডিউটি করবে? উইদাউট সিকিউরিটি সে ডিউটি করতে পারবে না। ওয়ার্ডেই ছিলাম, আমি একটি পেশেন্টকে হ্যান্ডেল করছিলাম। তখন আমার হাউস স্টাফ যিনি ছিলেন তিনি আমাকে ফোন করে জানান যে শি ইজ এ ফিমেল হাউস স্টাফ, যে দাদা তুমি ইমিডিয়েটলি এমার্জেন্সিতে এসো, এমার্জেন্সিতে কেওয়াস হচ্ছে। যখন আমি কেওয়াস হয়েছি তখন আমি নিচে যাই, তখন আমাদের সার্জারির যে সিনিয়র রেসিডেন্ট ছিল সে এবং তার হাউস স্টাফও নিচে নেমে আছে। তখন আমরা ঢুকে দেখি যে আমাদের যিনি আজকে রাতে এমার্জেন্সি ডিউটিতে ছিলেন RATV হসপিটালের এমও মেডিকেল অফিসার ডক্টর শুভসাচী সেনগুপ্ত, ওনার চারপাশে অ্যাটলিস্ট 7-8 জন ঢুকে খুব হ্যারাস করছে ইন দ্য সেন্স মানে দে আর টেলিং অ্যাবসলিউট রাবিশ, উল্টাপাল্টা কথা বলছে। তারা মেনেও গিয়েছিল। হঠাৎ করে পুলিশ মাঝখান থেকে যে ডিউটিতে ছিল সে হঠাৎ করে এসে বলে দেয়, না আমাদের তো কিছু দায় নেই, ডাক্তারবাবু আটকে রেখেছে। সেখান থেকেই ঝামেলাটা বাড়তে শুরু করে, যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, যেখানে মনে হয় যে পেশেন্ট পার্টিরা ভাবতে শুরু করে যে আমরা বোধহয় নিজেদের স্বার্থে বডিটাকে আটকে রাখছি। দিন যতই এগোচ্ছে ততই সন্দীপের দুর্নীতির নতুন পর্দা ফাঁস হচ্ছে। বারুইপুরের নার্সিংহোমে রেজিস্ট্রেশন নাম্বার না দিয়ে প্র্যাকটিসের অভিযোগ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। বিতর্কের মুখে সন্দীপের ঘাড়েই দায় ঠেলেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। আরজিকর তো বটেই, হাসপাতালের চৌহদ্দির বাইরেও নাকি কোনো নিয়ম কানুনেরই তোয়াক্কা করতেন না সন্দীপ ঘোষ। বারুইপুরের একটি বেসরকারি নার্সিংহোমে রেজিস্ট্রেশন নম্বর জমা না দিয়েই প্র্যাকটিসের অভিযোগ উঠল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে। প্রকাশ্যে এসেছে সন্দীপের প্রেসক্রিপশনও, যেখানে তার রেজিস্ট্রেশন নম্বরের উল্লেখই নেই। বিনা রেজিস্ট্রেশন নম্বরে কিভাবে সন্দীপ ঘোষকে নিয়োগ করেছিল ওই নার্সিংহোম? প্রয়োজনীয় নথি জমা দিতে টালবাহানা করছিলেন সন্দীপই, অভিযোগ নার্সিংহোম কর্তৃপক্ষের। হ্যাঁ, ডক্টর সন্দীপ ঘোষ আমাদের যে রেলগেটের যে ব্রাঞ্চটা আছে ওখানে উনি আসতেন। বলা হয়েছিল যে আপনার সব ডকুমেন্ট সাবমিট করুন যাতে আপনি এখানে আবার প্র্যাকটিস করতে চান। তখন উনি বলেছিলেন যে আমি সাবমিট করবো, এরকম করবো উনি বলে এরকমভাবে কিছুদিন করে উনি এখানে এসেছিলেন। তখন ডেজিগনেশন দিয়ে আপনি প্র্যাকটিসারিং কি নন প্র্যাকটিসিং আমাদেরকে জমা করুন। উনি বলেছেন ঠিক আছে আমি দেখছি, আমি জানাচ্ছি আপনাকে বলে আমাদের থেকে লেটারটা নিয়েছিলেন, কিন্তু আমাদেরকে কিন্তু এখনো পর্যন্ত ওরকম কিছু লেটার বা কিছু জমা দেননি। ইতিমধ্যেই সন্দীপ ঘোষ ও তার 4 শাগরিদকে 23 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগামী দিনে ইডি সিবিআইয়ের তদন্তে আরও কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সেটাই দেখার। বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মঙ্গলবারও আদালত চত্বরে সন্দীপকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখালেন আইনজীবীরা। সন্দীপের উদ্দেশ্যে জুতো দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন আম জনতার। অন্যদিকে আরজিকর দুর্নীতিকাণ্ডে সন্দীপ ঘোষ সহ 4 অভিযুক্তর 23 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগের শুনানিতে বিক্ষুব্ধ জনতার হাতে থাপ্পড় জুটেছিল।
মঙ্গলবারও আলিপুর আদালত চত্বরে ব্যাপক বিক্ষোভের মুখোমুখি হতে হলো সন্দীপ ঘোষ। আদালতে আসতেই সন্দীপের বিরুদ্ধে বিক্ষোভ দেখান আইনজীবীরা। এদিন আদালত চত্বরে ওঠে চোর চোর স্লোগান। শুনানি শেষে সন্দীপকে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় জুতো হাতে বিক্ষোভ দেখায় আম জনতা। এদিকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের জামিনের আবেদন খারিজ করেছে আদালত। সন্দীপ ঘোষ সহ অভিযুক্ত 4 জনকেই 23 সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ আলিপুর আদালতে। সিবিআই অবশ্য সন্দীপ সহ বাকি অভিযুক্তদের 7 দিনের হেফাজত বাঁচিয়ে রেখেছে। ভবিষ্যতে প্রয়োজন হলে অভিযুক্তদের ফের হেফাজতে চাইতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজিকর দুর্নীতি তদন্তে কোমর বেঁধে নেমেছে ইডিও। সোমবার প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার ফের সন্দীপের স্ত্রী সঙ্গীতা ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যত সময় গড়াচ্ছে এক এক করে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসছে। স্বাস্থ্যের এই দুর্নীতি চক্রের কোমর ভাঙবে কবে, এখন সেদিকেই তাকিয়ে সকলে। রিপাবলিক বাংলা।